আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার নমস্কার, কি খবর তোমাদের? কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন স্যার আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, স্যার আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, আমার এখানে কারেন্ট নেই তো, যার কারণে একটু আর কি দেখা যেতে পারে। কি অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে সবার? ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে স্যার। আচ্ছা আচ্ছা। তো আমি স্যার আজকে আমার একটা পরীক্ষা হয়েছিল, অনেক ভালো হয়েছে। মানে তোমার কোথায় পরীক্ষা হয়েছে? স্কুলে নাকি কোথায়? মাদ্রাসা আচ্ছা, কি অবস্থা বলো সরকারি। তো? আচ্ছা আচ্ছা, কি অবস্থা? ভালো হয়েছে পরীক্ষা। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্ট পরীক্ষা ছিল? টিচার কোন সাবজেক্ট পরীক্ষা ছিল? ওটা কোরআন মানে তাজবিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের কালকে শুক্রবারে এর আগে যে দুইটা টপিক পড়িয়েছি, মানে দুইটা চ্যাপ্টার পড়িয়েছি, দুইটা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। সকলের কি মনে আছে? আমি বলে দিয়েছিলাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কালকে আমি 11টার দিকে কোশ্চেন দিয়ে দিব, তোমরা 24 ঘন্টার মধ্যে ই করে উত্তর করে অ্যান্সার করে আমি গুগল ফর্মে প্রশ্ন দিব, ঠিক আছে? তোমরা যে পারবা গুগল ফর্মে অ্যান্সার দিবা, আর যারা গুগল ফর্মে অ্যান্সার দিতে প্রবলেম হবে তারা খাতায় লিখে দিবা, ঠিক আছে? আমি কালকে নিয়ম বলে দিব, সমস্যা নাই। তো তোমাদের প্রথম দুইটা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, 20 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? ওখানে আমি যা স্যার যা বলো। কাল কালকে রাতে 11টা বাজে দিবেন নাকি সকালে 11টা বাজে দিবেন? না না, আমি সকালে 11টার দিকে তোমাদের কোশ্চেন দিয়ে দিব, তোমরা 24 ঘন্টার মধ্যে, মানে কালকে দিব, পরশু দিনের মধ্যে যে কোনো সময় তোমরা পরীক্ষা দিয়ে ফেলবা, ঠিক আছে? যার যখন সময় হবে ওকে স্যার। পরীক্ষা দিয়ে জমা দিবা আর কি। আচ্ছা, যাই হোক, দেখি স্যার কোথায় জমা দিব? তোমরা আমি গুগল ফর্ম দিয়ে দেবো, গুগল ফর্মে জমা দিতে পারবা অথবা খাতায়ও। আমি এটা কালকেই বলবো, সমস্যা নাই। তোমরা ওই দুইটা চ্যাপ্টার আমি যা যা পড়িয়েছি সবগুলা ভালোভাবে পড়বা, তাই হবে। স্যার বলো। গুগল ফর্মে পাঠানো হয় না তাই না, শুধু মানে লিখে আনসার দেওয়া যায়? গুগল ফর্মে লিখে অ্যান্সার দেওয়া যায়, যে যে গুগল ফর্মে না দিতে পারবা তারা খাতায় লিখে দিবা, বুঝতে পারলা? এটা আমি কালকে বলে দেবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সমস্যা নাই। আর স্যার বলো। স্যার গুগল ফর্মের মধ্যে আমরা এইভাবে লিখে পাঠাবো, এটা বলে দিবেন। আচ্ছা, গুগল গুগল ফর্মে দিলে ভালো হয়। শোনো, গুগল ফর্মে আমি তোমাদেরকে দিব যে ওখানে উত্তর করার অপশন থাকবে, মানে তোমার অ্যান্সার দেওয়ার জায়গা থাকবে, তোমরা ওখানে অ্যান্সার করবা, ঠিক আছে? আমি প্রশ্ন ওখানে দিয়ে দেবো, অ্যান্সার করার জায়গা থাকবে, সমস্যা নেই। স্যার ওটা লিংক দিয়ে দিবেন? হ্যাঁ, কালকে দিয়ে দিব 11টায়। আচ্ছা, দেখি তোমাদের আহ দেখো তো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি আহ
তোমাদের যে প্রথম দুইটা চ্যাপ্টার পড়িয়েছিলাম কারো কোথাও সমস্যা আছে বলো তো? নো স্যার। আচ্ছা, সমস্যা নেই বলতেছো। যে কোনো একজনকে আমি একটু ধরে জাস্ট যাচাই করি, ঠিক আছে? নেটওয়ার্ক সমস্যা, কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আসনিম জামান রুহি। আসনিম জাহান রুহি, তুমি কি আছো? আচ্ছা আচ্ছা, কেমন আছো? তুমি কি এর আগের ক্লাসে ছিলা? ও আচ্ছা, এর আগের রেকর্ড ক্লাস কি দেখেছিলা? ও রেকর্ড ক্লাসটা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই কারো কোনো সমস্যা নেই বলো তো। এই যে বাবার এখন হাত খালি, এখানে হাত খালি বলতে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থের অভাব, নিঃস্ব, যেটা ইচ্ছা বলতে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে, আচ্ছা তোমাদের যে আমি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের যে আমি ডকুমেন্ট ফাইল দিয়ে দিয়েছিলাম, ডক্স ফাইল, ওটা সবাই দেখেছিলা? আচ্ছা, কেউ না বুঝতে পারলে বলবা, ওকে? আচ্ছা, আজকে আমাদের পড়ানোর টপিক হলো দূরের পাল্লা। কি টপিক? দূরের পাল্লা, ঠিক আছে? দূরের পাল্লা। পাল্লা মানে কি জানো কি তোমরা সবাই? এ পাল্লা মানে কি? না না, শোনো, মাল্লা মানে মাঝি, পাল্লা দূরের পাল্লা মানে দূরের পথ, বুঝতে পারলা? দূরের পথ। তাহলে পাল্লা মানে কি? পথ। আচ্ছা, পাড়ি দেওয়া, ঠিক আছে, দূরের পাড়ি দেওয়া। এখন দূরের আসলে কি পাড়ি দেওয়া বলো তো? দূরের পথ পাড়ি দেওয়া, বুঝতে পারলা? শোনো, তোমরা কেউ এখানে অনেকজন আছো, তোমরা কেউ যদি বুঝতে না পারো সাথে সাথে আমাকে কোশ্চেন করবা, ওকে? বলো। হ্যাঁ, কালকে পরীক্ষা আছে, আগের দুইটা চ্যাপ্টার, তিতুমির আর বৈচিত্র্যময় বাংলাদেশ, ঠিক আছে? না, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, বুঝতে সমস্যা হলে বলবা, সমস্যা নেই। দেখো, এখানে দূরের পাল্লা মানে দূরের পথ পাড়ি দেওয়া বুঝিয়েছে, বুঝতে পারলা? কে লিখেছেন বলো তো? সত্যেন্দ্রনাথ দত্ত। এই দেখো, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি না আমরা, এই যে একটা চিত্র দেখা যাচ্ছে না? দেখো, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নৌকা দেখতে পাচ্ছি। নৌকায় কি, নৌকা চালাচ্ছে কারা? মাঝিরা, তাই না? দেখো, মাঝিরা নৌকা চালাচ্ছে, মানে নৌকা চালায় তারা কি করবে? এই যে দূরের পাল্লা মানে দূরের পথ তারা কি দিবে? পাড়ি দিবে, ঠিক আছে? সবাই আচ্ছা মিউট করো, যার এখান থেকে নয়েজ হয় একটু মিউট করো। হ্যাঁ, দেখো, তাহলে এরা কি করবে? তিনজন মাঝি দেখা যাচ্ছে। মাল্লা মানে হলো মাঝি, তিনজন মাঝি এই নৌকাটা কি করতেছে? নদীতে, দেখো, নদী পাড়ি দিবে। তো এইখানে দেখো, এই যে একজন বউ সদৃশ কিছু দেখা যাচ্ছে না? বউ, গ্রামের বৌমা, সে এখান থেকে নদীর ঘাট থেকে পানি নিচ্ছে, ঠিক আছে?
আর এই যে দেখো এখানে বাড়িঘর দেখা যাচ্ছে, তাই না? বাড়িঘর, এই যে গাছপালা দেখা যাচ্ছে, এই যে গাছপালা। তারপর দেখো এই যে নদীর পাশে কি এই যে ঝোপঝাড় দেখা যাচ্ছে না? ঝোপঝাড়, ঝোপঝাড় দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, ঝোপঝাড় দেখা যাচ্ছে। তাহলে দেখো যে এই চিত্রের মধ্যেই মোটামুটি কবিতার সবকিছু চলে আসবে। তো আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো। এখন তোমরা সবাই একসাথে কবিতাটা একটু পড়ো তো আগে, তারপর আমি পড়ে বোঝাচ্ছি। আচ্ছা, সবাই পড়েছো? তারপরে এইটুকু পড়েছো সবাই? আচ্ছা, সবাই এখন একটু মিউট করো, এখন আমি বলবো তোমরা শুনবা। দেখো, ছিপ খান তিনদার, ছিপ খান তিনদার, ছিপ খান মানে হলো ছোট নৌকা, ছিপ মানে ছোট নৌকা, ঠিক আছে, সরু নৌকা। তিনদার, তিনজন মাল্লা। তিন দার মানে কি জানো? এই যে তিনটা, এই যে বইটা দেখতে পাচ্ছ না তিনটা, এই দার বাইছে বইটা দিয়ে, ঠিক আছে। দেখো, ছিপ খান তিনদার, তিনজন মাল্লা। এই দেখো তো এই জায়গায় এখানে তিনজন মাঝি, তিনজন মাঝি দেখা যাচ্ছে না? এই যে তিনজন মাঝি, তাহলে এদেরকে বলা হয় মাল্লা। মাল্লা মানে তাহলে মাঝি, ঠিক আছে, তিনজন মাল্লা। চৌপর দিনভর, সবাই একটু করো, মিউট করো। চৌপর দিনভর দেয় দূর পাল্লা। চৌপর মানে হলো সারাদিন, ঠিক আছে। চৌপর মানে কি? তাহলে চৌপর দিনভর। আচ্ছা, এখন দেখো, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, মানে দূর পাল্লা মানে দূর পথ পাড়ি দেয়, পাড়ি দেয়, ঠিক আছে। পারময় ঝোপঝাড়, দেখো তো পারময় কি? এই যে এটা একটা নদী, নদীর পারে কি ঝোপঝাড় না? এই যে ঝোপঝাড়, তাহলে পারময় ঝোপঝাড়। জঙ্গল জঞ্জাল, এইগুলা কি? ঝোপঝাড় জঙ্গল, তাই না? জঙ্গল জঞ্জাল। জলময় শৈবাল, পান্নার টাকশাল। দেখো এই জলে কি রয়েছে? শৈবাল। শৈবাল কি তোমরা কি জানো? আচ্ছা, পানিতে তোমরা সবুজ সবুজ কিছু দেখতে পাও না? ঘাস না, শুনো, শৈবালটা হলো সবুজ সবুজ ক্ষুদ্র কোনা, বুঝছো? সবুজ সবুজ, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা এখন সবাই একটু মিট করো। দেখো, তাহলে জলময় শৈবাল, পান্নার টাকশাল। তোমরা হীরামানিক পান্না, হীরামণি পান্না, পান্নার নাম শুনছো? অতি মূল্যবান, মূল্যবান ধাতু বা অলংকার, ঠিক আছে, পড়বো আমরা। দেখো, পঞ্চির তীর ঘর, ওই চর যাচ্ছে, বনহাঁস ডিম তার শেওলায় ডাকছে। এখন বলো তো, বনহাঁস ডিম তার শেওলায় ডাকছে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে, বনহাঁস কি করছে? হ্যাঁ, বনহাঁস ডিম তার শেওলায় ডাকছে। শোনো, এইগুলাই কিন্তু প্রশ্নের ভিতরে চলে আসবে। দেখো, চুপ চুপ ওই ডুব, দেয় পানকৌটি। পানকৌটি মানে কি? তোমরা পানকৌড়ি নাম শুনছো? পানকৌড়ি, পানিতে পানকৌড়ি, পানিতে ডুব দেয়। দেখো, হ্যাঁ, কালো কালো কালারের আর কি, কালো। দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ওই যে দেখো, এই যে একটা বউ দেখতে পাচ্ছিল না তোমরা? এই যে বউ দেখা যাচ্ছে না? তো তার কথাই এখানে বলছে, ঘোমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোন গো, ঘোমটার ফাঁক বয় মন উন্মন গো।
তিনদার ছিপ খান মন্থর যাচ্ছে, মন্থর মানে কি ধীরে যাচ্ছে। তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, তিনজন মাল্লায় মানে তিন মাঝি কোন গান গাচ্ছে। এখন দেখো এই যে আমরা কবিতাটা পড়লাম, শোনো কবিতার তোমাদের প্রথম কিন্তু কয় লাইন আসে, 10 লাইন আসে। কবি এবং কবিতার নাম সহ নাকি 8 লাইন, 8 লাইন আসে। আচ্ছা এক এক জায়গায় এক এক রকম, যাই হোক তোমরা কবিতা, এই কবিতা এবং কবির নাম সহ প্রথম 10 লাইন মুখস্থ করবা, ঠিক আছে? আর বাকিটা একটু পড়ে রাখবা প্রশ্নের জন্য। তো আমরা এখন একটু যাই, দেখো আমরা যে শব্দের অর্থ পড়লাম, শব্দগুলা দেখলাম, শব্দের অর্থগুলা কি এখানে দেওয়া আছে। আচ্ছা উন্মন মানে কি? শুনো উন্মন মানে হলো তোমরা কথা বলেই মিউট করে ফেলবা, ঠিক আছে? আমি যখন জানতে যাবো তখন আনমিউট করবা। দেখো উন্মন মানে হলো উদাস, আনমনা মানে যার কাজে মন নেই, ঠিক আছে? চৌপর মানে কি? চৌপর মানে হলো 4 প্রহর বা সারাদিন, যে কোনোটা আমরা বলতে পারি। অ্যাডমিট হচ্ছে কেউ। আচ্ছা কেউ এখানে মেসেজ করিও না, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? হ্যান্ড রেজ করে আমাকে বলবা। আসসালামু আলাইকুম স্যার, আমি এখন জয়েন করব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, লেট হলো কেন? স্যার হয়েছিল কি আমি একটু বাইরে গেছিলাম তো স্যার, এই কারণে লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু রেকর্ড ক্লাসও দেখে নিবা আর এখন থেকে বুঝতে থাকো, ঠিক আছে? না বুঝলে বলবা। দেখো ছিপ মানে কি? সরু নৌকা। জঞ্জাল মানে কি? জঞ্জাল মানে আগাছা। টাকশাল মানে কি? তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে টাকশাল কি, তীর ঘর মানে কি? নদীর তীরের ঘর। তার মানে কি? তার মানে বৈঠা। দিনভর মানে কি? সমস্ত দিন। পারময় মানে কি? পানকোটি মানে? পান্না কি? পান্না তাহলে তোমাদের যদি প্রশ্ন করি যে পান্না কি, বলতে পারবা? সবুজ রঙের। মন্থর মানে কি? আচ্ছা মন্থর মানে ধীরে বাঁচতে। মাল্লা মানে কি? মাঝি। তাহলে দেখো শব্দের অর্থগুলা বুঝতে পারলা সবাই? আচ্ছা এখন আমরা যাব অনুশীলনীতে। হ্যাঁ আচ্ছা শব্দ দিয়ে বাক্য লিখি, শব্দ দিয়ে। আচ্ছা তোমরা আগে বলো, তারপর আমি অ্যান্সারই করব। দিনভর দিয়ে আমরা কি বলতে পারি, তোমরা কি জানো? আচ্ছা আচ্ছা সবাই শোনো। আচ্ছা ঠিক আছে, জঞ্জাল দিয়ে কি বলতে পারি? শেওলা দিয়ে কি বলতে পারি? আচ্ছা শুনো শুনো তোমাদেরকে, আচ্ছা তোমরা একটু একটু মিউট করো। শুনো আমি তোমাদের সবকিছু অ্যান্সার বলে দিব,
বাট তোমাদের থেকে একটু অ্যান্সার নিতে চাচ্ছি। তোমরা নিজেরা বলার ট্রাই করো, সবাই বলার ট্রাই করো, সমস্যা নাই, সবাই বলার চেষ্টা করো। আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব, প্রবলেম নাই। তোমরা যে যার যার মতো বলার চেষ্টা করো, কিন্তু বাক্যর মধ্যে অবশ্যই এই শব্দটা থাকতে হবে, এই শব্দগুলা থাকতে হবে, বুঝতে পারলা? আচ্ছা, মন্থর দিয়ে কি বলা যায় বলো তো? আচ্ছা, কুঞ্চি দিয়ে কি বলতে পারি? আচ্ছা দেখো, তোমরা হ্যান্ড রেজ করে আছো যারা, বলো। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছো যারা, বলো। ইউসুফ, সুফিয়ান, বলো। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য অ্যান্সার তৈরি করে রাখছি, তোমরা এইভাবে করতে পারো, সমস্যা নেই। আর মানে আরেকটু এইভাবে সুন্দরভাবে করতে পারো, যেহেতু অনেকের গাইড নেই, অনেকেরই নেই, তো আমি এখানেই করে রেখেছি। এই দেখো, মূল ভাবও দিয়ে রেখেছি। তো আগে এখান থেকে শুরু করি। এই যেমন দিনভর শব্দ দিয়ে বাক্য লিখি, দিনভর দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো? এটা লিখতে পারি না? শুনো আমার কথা, এখন শুনো। দেখো বাক্যগুলো কেমন হয়েছে। দিনভর দিয়ে আমরা কি বলতে পারি? পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে দিনভর পরিশ্রম করছে, বলতে পারি না? শুনো, যে যেখান থেকে ইচ্ছা অ্যান্সার করতে পারো, বাট এই অ্যান্সার গুলা মানে, হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা যাব ঘাট, এখানে হবে ট, ঠিক আছে? এখানে হবে ট, যেহেতু আমার বাংলা কিবোর্ডটা নাই, বুঝতে পারলা? বাসায় আসছি তো, এই কারণে একটু করা প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা দেখতে, তোমার এইগুলো আমি ঠিক করতে পারলাম না কেন? তোমার আমি এখানে নিয়ে আসিনি, কিবোর্ড নিয়ে আসি নাই তো, আর বাসায় আসছি, যার কারণে এগুলা করতে পারতেছি না, মানে কিবোর্ডটা বাংলা নাই। ওকে, তোমাদের দেখো কোথায় কোথায় ভুল আছে আমি একটু বলে দিব, পরে আমি এটা ঠিক করে দিব, ঠিক আছে? সবাই শুনো একটু। দিনভর আমরা বলতে পারি না পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে দিনভর পরিশ্রম করছে? তারপর দেখো, জঞ্জাল দিয়ে বলতে পারি না বাড়ির পাশে জঞ্জাল রাখলে মশা মাছি বাড়ে? যে বাড়ির পাশে তুমি যদি জঙ্গল করে রাখো, বিভিন্ন জঞ্জাল গুলো রেখে দাও, তাহলে ওখানে মশা জন্ম হবে না, ডিম পারবে? আচ্ছা দেখো, শেওলা পুকুর ঘাটে, এখানে ঘাটে, এখানে ঘায়াকারে ঘা, টেকারে টে হবে, ঘাটে শেওলা জমেছে, ঠিক আছে? শোনো, আমি এগুলো ঠিক করে দিব, সমস্যা নাই, জাস্ট এখানে কিবোর্ড নাই তো, এই কারণে ঠিক করতে পারতেছি না আর কি। দেখো তাহলে এখানে কি হবে? পুকুর ঘাটে শেওলা জমেছে, ঠিক আছে? মন্থর, মন্থর মানে তো আমরা পড়ে আসছি কি ধীরে বা আস্তে, তাহলে এখানে কি বলতে পারি? ছোট ডিঙি নৌকাটি, এখানে হবে রস্য উকার, ঠিক আছে? দীর্ঘ উকার, মানে নৌকাটি মন্থর গতিতে চলছে, ঠিক আছে? তারপর কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে ছিপ তৈরি করে মাছ ধরবো, বলতে পারি না? শোনো, তোমরা যারা অন্যভাবে শিখেছো সমস্যা নেই, জাস্ট এই শব্দটা থাকতে হবে। আর যারা শিখনি বা যাদের নেই, এই যে এইভাবে আমি যেভাবে দিয়েছি এভাবে লিখতে পারো, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো বলো তো? আমি ক্লাস শেষে এই ফাইলটা তোমাদের দিয়ে দিব ক্লাস শেষে, তোমরা ওখানে দেখে নিবা, কোথাও প্রবলেম হলে বলবা। দেখো এখন আমরা এই যে দুই নাম্বার করবো, সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এই জিনিসটা কিন্তু আমি পড়ায় আসছি, এখন তোমাদের অ্যান্সার করতে হবে। দেখো, আচ্ছা কবিতায় 5 4 3 2 জন মাঝির কথা বলা হয়েছে, বলো তো কবিতায় আমরা কয়জন মাঝি?
এই যে আমরা কবিতায় বলে আসছিলাম না 3 জন মাল্লা, এই যে 3 জন দেখা যাচ্ছে, আর এই যে বলে আসছিলাম দেখো 3 জন মাল্লা, তাই না? এই যে 3 জন মাল্লা, তার মানে দেখো কবিতা পড়লেই পারা যাচ্ছে, তাহলে এখানে কয়জন হবে? 3 জন, ঠিক আছে? এদিকে এসো না, আমি ক্লাস করাইতেছি, ওইদিকে যাও। আচ্ছা দেখো, তারপর নদীর সারা পার জুড়ে এখানে কি রয়েছে? দেখো নদীর সারা পার জুড়ে ঝোপঝাড় রয়েছে। এই যে পারময়, এই যে পারময় ঝোপঝাড়, তাই না? তারপর দেখো নদীর পানিতে ঢ্যাস ভাসছে, কি ভাসছে বলতো? দেখো শেওলা ভাসছে, ওই যে নদীর পানিতে কি শেওলা ভাসছে না? জলময় শৈবাল, দেখছো জলময় শৈবাল। তারপর দেখো ঢ্যাস, মানে এখানে গাংচিল, মাছ রাঙা, বদ, পানকড়ি নদীতে ডুব দিচ্ছে। তাহলে পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে, ঠিক আছে? দেখো কলসিতে, হাড়িতে, বালতিতে, মগে পানি ভরার ভক ভক শব্দ শোনা যাচ্ছে। কোথায়? কলসিতে। এইগুলা কি পড়িয়ে আসলাম না বলতো? এই যেখানে আছে না, এই যে ঝকঝক কলসির বক বক শব্দ। তারপর দেখো নৌকা চালাতে চালাতে মাঝিরা কি করে আছে? গান গাইছে। ওই যে দেখো না, এই যে লাস্টের লাইনটা দেখো, 3 জন মাল্লায় কোন গান গাচ্ছে, তাই না? বলো তো সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝেছো? আচ্ছা তাসিন, কি হয়েছে বলো তো? তোমার দেখা যাচ্ছে তাসিন, তাসিন আছো? হ্যাঁ, ওই যে কি একটা মেসেজ দিয়েছো, আমি তো এখন দেখলাম। কোনো প্রবলেম? আচ্ছা শুনো, কেউ কোনো মেসেজ করবা না, আমি এখন পড়াচ্ছি না, এখন কথা হবে আমার সাথে, বাকি কারোর সাথে না। কেউ না বুঝতে পারলে আমাকে বলবা। আচ্ছা তাসিন, তুমি একটু বলো তো যে দিনভর দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? হ্যাঁ, গুড, দিনভর পড়াশোনা করছে। আচ্ছা নুসরাত জাহান আছো? নুসরাত জাহান, আচ্ছা অহনা, আমি এখানে নাম দেখতে পাচ্ছি অহনা। হ্যাঁ, আচ্ছা বলো তো শেওলা দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? আচ্ছা নদীর চারপাশে অনেক শেওলা জমেছে বলতে পারি, বা নদীতে অনেক শেওলা জমেছে, ঠিক আছে। আচ্ছা দেখো অনেকেই পরে জয়েন করেছো, যারা পরে জয়েন করেছো কোনো সমস্যা? আচ্ছা নূর ফারাজ বলো। নূর ফারাজ সামিক্স করছিল। আচ্ছা এই দেখো যারা পরে জয়েন করলাম তারা তো বুঝতে একটু সমস্যা হবে, একটু আমি যখন পড়াবো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর 3 নম্বরে বলেছে কবিতাতেই হাততালি দিয়ে একসাথে বলি। তাহলে ওই যে আমি তোমাদেরকে আগেই কি বলিয়েছি না? হ্যাঁ, এটা জাস্ট হাততালি দিয়ে বলতে হবে, এটা কোনো কিছু না। যাই হোক, এটা হলো এই বিষয়। এখন দেখো প্রশ্নের উত্তর বলি ও লিখি। আমি প্রশ্নের উত্তর তোমাদের সুন্দরভাবে লিখে দিয়েছি, কিন্তু তার আগে আমি তোমাদের থেকে অ্যান্সারটা নিব, কারণ আমি তো কবিতাতে সবকিছু আছে, এখানে যেখানে যে আছে কবিতাতে আছে।
আচ্ছা, একটু বলো তো সবাই, বনহাঁস কি করছিল? আচ্ছা, ওটা আমি পড়ানোর সময় দাগ দিয়ে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, শোনো শোনো শোনো, আমি বলি, আমি যেহেতু এই জিনিসটা পড়াইনি, সেহেতু আমি ইন্ডিভিজুয়াল ধরতে পারতেছি না। আমি তোমাদেরকে জাস্ট শুনতে যাচ্ছি যে তোমাদেরকে তো পড়িয়ে আসছি, দেখি তোমরা কি বলো। তারপরে আমি তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি, সবকিছু আছে, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা জাস্ট একটু সবাই অ্যান্সার করার ট্রাই করো, সবাই বলবা, সমস্যা নাই, আমি শুনতেছি। নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? আচ্ছা, ওকে ওকে, যাই হোক, তোমাদের রেসপন্স খুবই ভালো। তোমরা সবাই রেসপন্স করলে আমারও ভালো লাগে যে সবাই রেসপন্স করবা, ভুল হোক শুদ্ধ হোক, যেহেতু আমি পড়াইনি, আগে রেসপন্স চেয়েছি। তোমরা যতটুকু পারো রেসপন্স করবা, তারপরে আমি তো তোমাদেরকে অ্যান্সার করেই দিব সুন্দর করে। দেখো, আচ্ছা, এটা তো হয়ে গেছে, এই যে 2 নাম্বারটা। তো 3 নাম্বারও, এই যে 4 নাম্বারটা, আমরা 4 নাম্বারটা পড়বো এখন। তাহলে বনহাঁস কি করেছে বলো তো? হ্যাঁ, ওটা আমরা গল্প কবিতাতে পড়ে আসছি না? এখন বলো, নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? দেখো তো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা এখন আচ্ছা, ওকে ওকে, দেখো তো, আমরা এটা দেখো কবিতাতে পড়ে আসছি না যে মাঝিরা নৌকায় যখন যাচ্ছিল তখন চারপাশে কি দেখা যাচ্ছে? পারময় ঝোপঝাড়, পানিতে কি দেখা গেছে? শৈবাল, কঞ্চির তীর ঘর পড়েছিলাম না, এই যে কঞ্চি দিয়ে তৈরি তীর ঘর। শেওলায় কি দেখেছিলাম? বন হাঁসের ডিম লুকানো, পানিতে পান করি ডুব দেওয়া, নদীর পাড়ে ঘন্টা দেওয়া গৃহবধূ, এবং কলসিতে জল ভরা দেখেছে, তাই না? দেখো, তারপর ঘোমটা দেওয়া বউটি কি করেছিল, কি করছিল বলতো? আচ্ছা, দেখো দেখো, আচ্ছা আচ্ছা, এটা বললেই হবে, ঘোমটা দেওয়া বউটি কলসি ডুবিয়ে জল ভরছিল, ঠিক আছে? শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? আচ্ছা, টাকশাল মানে যেন কি পড়ে আসছি আমরা? এখন টাকা তৈরি কারখানা। তাহলে শৈবালকে কেন টাকা তৈরির কারখানা বলা হয়েছে, টাকশাল বলা হয়েছে বলতো? দেখো, আচ্ছা, ওকে ওকে, সবাই নিউজ। আচ্ছা, সবাই একটু মিউট করো, এখন আমি বলি। দেখো, শৈবালকে টাকশাল বলা হয়েছে কারণ শৈবালের সবুজ রং মুদ্রার মতো দেখতে। যেমন টাকশালে টাকা তৈরি হয়, তেমনই কবির মনে হচ্ছে জলময় শেওলা যেন প্রকৃতির সবুজ সম্পদ বা মুদ্রার ভার। এখানে বলা হয়েছে মুদ্রা, আচ্ছা মুদ্রার মতো দিয়ে দিলাম, সমস্যা নাই, ঠিক আছে? দেখো, তুমি এইটুকু লিখলেই হবে।
মুদ্রার ভার মানে কি? যেখানে মুদ্রা রাখা হয়। ভার মানে কলসি টাইপের, মানে যেখানে মুদ্রা ভর্তি করে রাখা হয়। বুঝতে পারলা? জি স্যার। মানে যেখানে মুদ্রা রাখা হয়। তারপর বলো, কবিতাটি কেন পড়তে তোমার ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, শোনো। তাহলে দেখো, কবিতাটি সহজ সাবলীল ভাষা এবং শ্রুতিমধুর ছন্দে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা। যেমন আমরা এখানে কি দেখেছি, যে পাহাড়ের না, এখানে হবে পাড়ের। আসলে কি কিবোর্ড না থাকা ই হয়েছে। দেখো, পাড়ের ঝোপঝাড়। হ্যাঁ, প্রশ্নগুলো আমি আমার মতন করে লিখলে হবে না? হ্যাঁ, তোমাদের মতো করে লিখলেও হবে, সমস্যা নাই। এখানে আমি যে ও অ্যান্সার দিয়ে দিয়েছি তোমাদের মতো, মানে একটু ভালো করে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? দেখো, তোমার মেইন যে টপিক এইগুলা থাকলেই হয়েছে। যেমন এখানে পাড়ের ঝোপঝাড় আছে, জলময় শৈবাল রয়েছে, আর বন হাঁসের ডিম পাড়ার দৃশ্য ফুটিয়ে তোলায় কবিতাটি কি পড়তে ভালো লাগে, তাই না? তারপর ওই যে বন হাঁস ডিম লুকালো, তাই না? আচ্ছা, সবাই একটু রেসপন্স করো তো, সবাই একটু বলো যে সবাই কি বুঝতেছো পড়া? আচ্ছা, কেউ বুঝতেছো না, কেউ বুঝতেছো না এরকম আছো? মানে কেউ যদি পড়া না বুঝতে পারো তাহলে আমাকে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেব, প্রবলেম নেই। কেউ বুঝতেছো না আছো? আচ্ছা ঠিক আছে, ই হলে বলবা। দেখো, তাহলে 4 নাম্বার গেল। তোমরা কিছু বানান একটু ই করে নিবা, আমি ওইগুলো পরে ঠিক করে দেব, ঠিক আছে? যেহেতু কিবোর্ড নাই সেহেতু করতে পারতেছি না। দেখো, 5 নাম্বার হলো যুক্ত বর্ণ খুঁজি, শব্দ বানাই। শুনো, তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে না? জি স্যার। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যুক্ত বর্ণ আছে না? যুক্ত বর্ণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর আবেদন পত্র বা পত্র লেখা আছে না এগুলা? দেখো, আমরা এরপরের চ্যাপ্টারে গেলে পত্র লিখি, আবেদন পত্র, এইগুলা এরপরের চ্যাপ্টারে গেলে একই সাথে বাংলা দ্বিতীয়র জন্য এটা কাজ করবে, ঠিক আছে? আর এটা কিন্তু বাংলা দ্বিতীয়র জন্য কাজ করবে, যুক্ত বর্ণ। আচ্ছা, বলছে যুক্ত বর্ণ আছে 5 থেকে, এমন শব্দ বাছাই করে যুক্ত বর্ণটি ভাঙি, ওই যুক্ত বর্ণটি দিয়ে আরেকটি শব্দ লিখি। এখন দেখো, একটা দেওয়া আছে মাল্লা। মাল্লার এখানে লয় লয় কি যুক্ত বর্ণ, তো এটারে ভাঙলে কি লিখতে পারি? ল প্লাস ল না? তোমরা এখানে হসন্ত দিবা, বুঝতে পারলা? কারণ দেখবা যে কিবোর্ডে যখন তোমরা লিখবা, হসন্ত না দিলে কিন্তু একত্রিত হবে না। দেখো, একটা শব্দ লিখছে উল্লাস। তো এখন আমরা কবিতাতে ব্যাক করি। এখন তোমরা এখানে বলার ট্রাই করো তো, যে এখানে কোথায় কোথায় তোমরা এই দেখতে পাচ্ছ, মানে যুক্ত বর্ণ দেখতে পাচ্ছ? যেমন পান্না, পান্না দিয়ে বানানো এইখানে দেখো। আচ্ছা দেখো, আমি তোমাদের একটু রেসপন্স দেওয়ার ট্রাই করলাম। এখন এই যে আমি যুক্ত বর্ণ কি কি আছে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, মাল্লা আছে না যুক্ত বর্ণ? এখানে এখানে যুক্ত বর্ণ কোনটা মাল্লাতে? লয় ল। তো এটাকে ভাঙলে হবে লয় যোগ ল। এটা দিয়ে আমরা কি শব্দ লিখতে পারি? তারপর দেখো, পাল্লা আছে না? পাল্লা,
তো পাল্লাকে এখানে পাল্লা, এইখানে যুক্ত বর্ণ কোনটা? লয় ল না? ভাঙলে কি হবে? ল প্লাস ল। এই নিচে কিন্তু হসন্ত দিবা, ঠিক আছে? তোমরা শুনো, যখনই যুক্ত বর্ণ লিখবা অবশ্যই নিচে হসন্ত দিবা, মনে থাকবে? দেখো, তো আমরা কি কি লিখতে পারি? আমি এনে কয়েকটা করে শব্দ দিয়ে রাখছি, এইগুলা লিখতে পারি না? আল্লাহ, কুল্লোর, গোল্লা, মানে লয় ল যেন থাকে, এই লয় ল যেন থাকে। তারপরে যে উল্লাস যেমন লিখছে এরকম লিখতে পারি, তাই না? তারপর দেখো জঙ্গল, জঙ্গলে কি এখানে একটা আছে না, এই যে এইটা, তো এটাকে বাংলা কি হবে? উময় ঘ না? ও প্লাস ঘ, ও প্লাস ঘ। মঙ্গল অঙ্গ ভাঙ্গা বলতে পারি না? আর 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 কি বলতে পারি বলো তো? দুই একটা বলতে পারবা? আর না না, এই যে এটা দিয়ে, এটা দিয়ে, এই যে এটা দিয়ে, উময় ও ঘ দিয়ে। আচ্ছা, আমরা বলতে পারি না সঙ্গে? শুনো, আমরা সঙ্গে বলতে পারি, মঙ্গল বলতে পারি, অঙ্গ বলতে পারি, ভাঙ্গা বলতে পারি, তারপর জঙ্গি বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি, ঠিক আছে? সঙ্গ, হ্যাঁ সঙ্গ বলতে পারি। মানে ওই গ যেন থাকে, ওই গ থাকতে হবে। তারপর দেখো জঞ্জাল, এখানে কি কি আছে? এখানে এখানে যুক্ত বর্ণ কোনটা বলো তো? ইয় যোগ ঝ। তো এটাকে কি কি লিখতে পারি? হ্যাঁ শোনো, তাহলে তোমাদের এখানে বলছিল কি যুক্ত বর্ণ আছে পাঠ থেকে এমন শব্দ বাছাই করি, তো বাছাই করছি যে জঞ্জাল কি এইখানে যুক্ত বর্ণ আছে, তো যুক্ত বর্ণটি ভাঙি, এই যে এটা একটা যুক্ত বর্ণ, তো এটাকে কি করছি, এই যে এটা একটা যুক্ত বর্ণ, এটাকে আমরা ভাঙছি, ভাঙার পর ওই যুক্ত বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি। তো তোমাদের একটি করে শব্দ লিখতে বলছে, আমি 3টা করে লিখে দিছি, কোথাও কোনো সমস্যা হলে বা যে কোনো একটা লিখতে পারো, বুঝতে পারলা? তোমাদের শিক্ষার জন্য আমি বেশি করে দিছি, ঠিক আছে? তারপর দেখো এই যেটা দিয়ে পান্না, এখানে কি আছে? দৈত নয় ন, এটাকে বাংলা কি হবে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অন্ন লিখতে পারি, রান্না লিখতে পারি, পারি না? হ্যাঁ, এই যে পান্না তো লেখাই আছে, তো আরেকটা লিখতে হবে, পান্না, অন্ন, কান্না, হ্যাঁ লিখতে পারি। মেন কথা হলো তোমার এই ন প্লাস ন এই জিনিসটা যেন থাকে, ঠিক আছে? হ্যাঁ হতে পারে, সমস্যা নেই, হতে পারে। তোমরা মেন কথা এই দন্ত নয় নয় এটা থাকতে হবে। তারপর দেখো কুঞ্চি, কুঞ্চি এখানে কি এই যেটা না যুক্ত বর্ণ, এটাকে বাংলা কি হবে? ইয় যোগ চ। তো এটাকে আমরা কি কি লিখতে পারি? শুনো, যুক্ত বর্ণ কিন্তু হ্যাঁ চঞ্চল হতে পারে, সমস্যা নেই। তোমরা যুক্ত বর্ণগুলো কিন্তু ভালোভাবে দেখবে, এগুলো তোমাদের বাংলা সেকেন্ড পার্টের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, উন্মন, এটাকে আমরা কি বলতে পারি? এটা বাংলা কি হবে? আচ্ছা তুমি হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। তোমরা এখানে কিন্তু অবশ্যই হসন্ত দেবা। তারপর এটা কি? মন্থর। আচ্ছা মন্থর, এটা কি দন্ত নয়, আর কি উচ্চারণ হচ্ছে?
আচ্ছা দেখো, তাহলে এই মন্থর দন্ত নয় থ, তো এটাকে তাহলে আমরা ওই যে মন্থর যখন বলি দন্ত নয় থ উচ্চারণ হচ্ছে, তো এইভাবে লিখতে পারি। এখন বলো, যুক্ত বর্ণ বুঝো নাই এমন কেউ আছো? আচ্ছা, এখন আরেকটা টপিক আছে, জোড়ায় জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি। এখন আমরা এই জিনিসটাই করব, জোড়ায় জোড়ায় বসে। এই যে জোড়ায় জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি। আচ্ছা দেখো, এইখানে কি করতে হবে জানো? এই যে কলা লেখছো না, এই যে কলা, সবাই দেখো এখানে কি কলা, এই যে ক আছে, পরেরটা কি আছে? লা, তাই না? তো এই পরের যে শব্দ, এটা দিয়ে আবার শুরু করতে হবে। তাহলে এটা দিয়ে শুরু করলে আবার ল দিয়ে শুরু হবে, যেহেতু এটা লাস্টে। ল এর সাথে ক দিলে কি হচ্ছে? লতা। তো তারপর আবার কি দিয়ে শুরু হয়? ত দিয়ে। হ্যাঁ, শুনো, এখানে অবশ্যই ত দিয়ে শুরু করতে হবে। ত, এখানে আমরা তাল লিখতে পারি না? আবার লিখতে পারি না? আচ্ছা সবাই, তাল হলো, তারপর আবার এই যে ল আছে লাস্টেরটা, ল দিয়ে আমরা লাল লিখতে পারি না? আচ্ছা, লিচু লিখতে পারি। আচ্ছা শোনো, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এখানে তোমরা চাইলে লিচু মানে ল থাকতে হবে, মেন কথা হলো এই পরেরটা থাকতে হবে। তোমরা যদি এখানে ল লেখো, যেহেতু ই দিয়ে লিখছি, লি, এখানে কি হবে? চু। যেহেতু বারবারই দিয়ে এক জিনিস দিয়ে না লিখি, চ, লিচু লিখতে পারি। বা লালও লিখতে পারো, সমস্যা নেই, আবার এই হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি লিচু লিখি, পরেরটা আমরা কি লিখতে পারি? আচ্ছা, এই মিউট করো, সবাই মিউট করো। দেখো এইখানে আমরা কি লিখতে পারি? এই চ দিয়ে চোখ লিখতে পারি, চাকা লিখতে পারি, চাচা লিখতে পারি, লিখতে পারি না? মেন কথা, তুমি যেটা দিয়ে লিখবা পরের যে শব্দ থাকবে ওটা দিয়ে আরেকটা লিখতে হবে। যেমন আমি এখানে যদি লিখি চোখ, দেখো চোখ লিখি, চোখ, চোখ যদি লিখি, তাহলে এখানে কি হবে? খ না? আচ্ছা, এটা যদি চোখ লিখি, তো খ দিয়ে আমি খেলা লিখতে পারি, সমস্যা নেই। শুনো, তোমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা পূরণ করতে পারো, বাট লাস্টের শব্দ যেটা ওটা দিয়ে যেনই হয়। তাহলে এটা হলো খে, আবার এটা হলো লা, তাহলে আবার সেই ল আসলো, ল দিয়ে আবার কি লিখতে পারি? আচ্ছা, লাল দিয়ে, হ্যাঁ, লেখা লিখতে পারি, লেখা থেকে লাল লিখতে পারি, খেলা, খেলা থেকেই লিখতে পারি, সমস্যা নাই, যায়। তো এইভাবে কি আমরা সবগুলো পূরণ করতে পারবো না? তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। সবাই লিখে নাও, আমি যেগুলো হোমওয়ার্ক দিব ওগুলো লিখে নাও। এটা হোমওয়ার্ক, লেখাও, লেখছো সবাই? আগে এখন দিব, আমি যেগুলা দিচ্ছি এগুলো তোমরা আগে দাগাও। এটা একটা হোমওয়ার্ক, লেখো সবাই। সবাই বুঝতে পারছো কিনা কিভাবে করতে হবে? সবাই বুঝছো কি? আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে। তারপরে এই যে যুক্ত বর্ণটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া, ওখানে তো যাওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, চ্যাটে যারা কথা বলতেছো, কি কথা বলতেছো বলো তো? আচ্ছা, সবাই মিউট করো, সবাই মিউট করো। আমি যেটা যেটা হোমওয়ার্ক দিব সেটা সেটা করবা। সবাই মিউট করছো? আচ্ছা, এটা লেখো, এটা হোমওয়ার্ক, 5 নাম্বার হোমওয়ার্ক লেখো। কেউ চ্যাট করবা না, ক্লাসে মনোযোগ থাকবা,
যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবা। ইউসুফ সুফিয়ান তুমি হ্যান্ড রেজ করেছো, বলো। ইউসুফ সুফিয়ান আছো? তুমি হ্যান্ড রেজ করে, হ্যাঁ বলো। জোড়ায় শব্দ আর যুক্ত বর্ণ নাকি বাড়ি গাছ। আরো দিচ্ছি, আমি দিচ্ছি, শেষ করিনি তো, আমার কথা শেষ হবে তারপরে। এটা কিছু, আচ্ছা দেখো তাহলে এই যে আমি যেটা যেটা হোমওয়ার্ক লিখে দিচ্ছি, 6 নাম্বার হোমওয়ার্ক, 5 নাম্বার হোমওয়ার্ক লিখছে সবাই? জি স্যার। আর একটা হোমওয়ার্ক থাকবে, এটা হলো 4 নাম্বার হোমওয়ার্ক, লেখো। সবাই লিখছো? আর একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো 1 নাম্বার, দেখো। আচ্ছা, অনেকে হোমওয়ার্ক লিখে জমা দিয়েছো, আমি কিন্তু হোমওয়ার্ক দেখি। আবার অনেকে জমা দেওনি, যারা জমা দেওনি কেন জমা দেওনি বলো? অহনা, আচ্ছা আচ্ছা শুনো, আমি যেগুলা হোমওয়ার্ক দেই তোমরা যখনই জমা দাও আমি ওগুলা দেখি। যারা দেওনি আমি তাদের কথা বলতেছি। শুনো, তোমরা যারা মানে পরে জয়েন করেছো, ক্লাসগুলা দেখোনি, তো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেখবা, ওইখানে ক্লাসগুলো দেওয়া আছে, রেকর্ড ক্লাস দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? আর আমি আশা রাখবো যে তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, আচ্ছা, সকলের বাবা মা এবং সবাই এখানে কি বড় আশা নিয়ে ভর্তি হয়েছ না, যে আমরা যেন বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাই, তারপর ভালো পরীক্ষা দিতে পারি, বলো তো? এখন এখন তোমাদের কি মনে হচ্ছে, তোমাদেরকে যেভাবে পড়ানো হচ্ছে বা তোমরা যেভাবে পড়তেছো, তোমাদের কি মনে হয় তোমরা পারবা না? শোনো, তোমাদেরকে সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করবা। আচ্ছা, এই দূরের পাল্লা এটা আমি পড়ালাম, পুরো টপিক পড়ালাম। এখন আমাকে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবা এখন। আচ্ছা, অহনা হ্যান্ড রেজ করে আছো, বলো অহনা। বুঝি নাই তোমার কথা, কবিতাটা? আমাদের কি কবিতাটা শিখতে হবে নাকি এসডব্লিউ করতে হবে? তোমাদের কবিতাও শিখতে হবে, ওটা হলো শিখা, বুঝতে পারলা? সবার ক্ষেত্রে শুনো, করতে হবে না? আচ্ছা এইচডব্লিউ করতে পারলে করবা, সমস্যা নেই। যারা যারা এইচডব্লিউ ওটা করতে পারবা, কবিতাটা লিখতে পারবা, লিখবা, প্রবলেম নেই তো। যত বেশি লিখবা তত ভালো। কিন্তু আমি একটুই করে দিছি, যে তোমাদের অনেকের হয়তো প্রেসার হয়ে যাবে, স্কুল আছে, ই আছে, যার কারণে একটু দিয়ে দিয়েছি। কিন্তু কবিতা মুখস্থ করতে হবে, কারণ কবিতা তো আসবে পরীক্ষায়, তাই না? আচ্ছা, তারপর অহনা তুমি কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর ইউসুফ সুফিয়ান তুমি বলো, তুমি সেই তখন থেকে হ্যান্ড রেজ করে আছো, বলো। হ্যাঁ বলো ইউসুফ, তোমার নাম কি এটাই নাকি? আচ্ছা, যার যার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করো সবাই, বাকি সবাই মিউট করো, বাকি সবাই মিউট করো। আচ্ছা, বিধান্ত মন্ডল লেখা দেখতে পাচ্ছি, তুমি বলো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার এই হোমওয়ার্কগুলোর পিডিএফ কি এই গ্রুপে দেওয়া হবে? মানে এই হোমওয়ার্ক আমি যেগুলো হোমওয়ার্ক লিখে দিয়েছি, ওগুলো তোমরা বইয়ে লিখে নিয়েছো না? স্যার তোমাদের এই যে এটা দেওয়া হবে, এই যে এই অ্যান্সার গুলা, আমি যে অ্যান্সার গুলা করে দিয়েছি, এগুলো গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? বিধান্ত তুমি কি বুঝতে পারলা? ইয়েস স্যার।
আর যেগুলো হোমওয়ার্ক লিখে দিয়েছি ওগুলো হোমওয়ার্ক করে খাতা জমা দিবা তোমার গ্রুপে, হ্যাঁ? Yes, sir. Okay, sir. তারপর সাইম বলো। স্যার আমাদের 4, 5, 6 শুধু হোমওয়ার্ক। 4, 5, 6 এবং তোমরা পারলে এই কবিতা 4, 5, 6 এবং 1 তো দিলাম, এই যে দেখো নি 1 তো হোমওয়ার্ক লিখে দিয়েছি। সাথে কবিতা পারলে কবিতা ওই করবা, সমস্যা নেই। ইসরাত জাহান বলো। স্যার পরীক্ষাটা কিভাবে দেব? আচ্ছা, পরীক্ষা আমি সবকিছু বলে দিব। 20 মার্কের পরীক্ষা হবে তোমাদের আগের 2টা চ্যাপ্টারে, ওগুলো আমি গ্রুপে গুগল ফর্মে দিয়ে দিব। তোমরা গুগল ফর্মে দিতে পারো অ্যান্সার, অথবা তোমরা চাইলে খাতায় লিখেও দিতে পারো ওই প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ, টাইপ করেও দিতে পারো অথবা হাতে লিখে খাতায়ও জমা দিতে পারো, আমি লিখে দেবো কালকে, সমস্যা নেই। তারপর রোকসানা। না, তোমাদের দ্বিতীয় পত্রটা যেহেতু লেকচার শিডিউল করা হয়, দ্বিতীয় পত্র আমি তোমাদের টপিকের সাথেই শেষ করে দিব। যেহেতু তোমরা প্রথম, সেহেতু আমি আপাতত তোমাদের টপিক পড়াচ্ছি, যেহেতু এখানে যুক্ত বর্ণ আছেই আছে। তো কালকে বলো। হ্যাঁ, 24 ঘন্টা। শুনো, যারা আগে হ্যান্ড রেজ করছো তার আগে তাদেরগুলো আমি আগে অ্যান্সার দিই, হ্যাঁ? নূরফরাজ, আমি 24 ঘন্টার মধ্যে তুমি যখন ইচ্ছা পরীক্ষা দিতে পারো। আচ্ছা রোকসানা শোনো, সেকেন্ড পার্টও তোমাদের যা যা আছে সবকিছুই পড়ানো হবে, কোনো কিছুই বাদ থাকবে না, বুঝতে পারলা? এটা হলো সময় সুযোগে তোমার সাথে সাথে পড়ানো হবে। যেমন সামনের ক্লাসে তোমাদের আবেদন পত্র আছে, পত্র লিখে আছে, তো এটা তো সেকেন্ড পার্টে আছে, তো একসাথে আমি 2টা কম্বাইন করে দেখিয়ে দিব, বুঝতে পারলা? তারপর অবন্তিকা বড়ুয়া বলো। হ্যাঁ, গুগল ফর্মে তুমি ঢুকলেই ওখানে অ্যান্সারের জায়গা দেখতে পারবা, ওখানে তুমি টাইপ করে দিলেই হবে, টাইপ করে দিবা অথবা করে দিবা। আচ্ছা রিদ্ধা, তুমি কি মেসেজ দিয়েছো বুঝতে পারছো? অবন্তিকা বলো। হ্যাঁ, গুগল ফর্মে আমি ফর্ম দিয়ে দেবো, ওখানে গেলেই দেখতে পারবো, গেলেই দেখতে পারবো। আচ্ছা, তারপরে তুমি আব্দুর রহিম। হ্যাঁ বলো। হ্যাঁ, কোশ্চেন 11টায় দিব, তারপর 24 ঘন্টা শুরু হবে। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দিবা গুগল ফর্মে। আর যারা খাতায় লিখে দিবা তারা আগেই লিখে রাখবা, এবং 24 ঘন্টা পর তখন সবাই একসাথে গ্রুপে জমা দিবা, ঠিক আছে? এখন তোমরা যারা আছো, এখন তোমরা বলো, আমি যে পড়াইলাম তোমরা সবাই কি বুঝতে পেরেছো? এই দেখো, এইগুলা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, কারণ তোমাদের বাংলা প্রথম পত্রেও এগুলো আছে, বুঝতে পারলা? বলো। হ্যাঁ, খাতায় লিখে দিতে পারবা যারা টাইপ না করতে পারবা। শুনো, আমাদের লাইন মেবি কেটে যাবে। হ্যাঁ, তানিয়া হাসান বলো। পরীক্ষা কালকে তোমার বৈচিত্র্যময় বাংলাদেশ এবং তিতুমিরের উপর। শুনো, আমাদের 1 ঘন্টা যেহেতু শেষ হয়ে যাবে, লাইন হয়তো কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমি যেটুকু পড়া দিলাম তোমাদেরকে, এইটুকু পড়বা। আমি পরীক্ষার নিয়ম প্রয়োজন আবার বলে দিব কালকে, আগে, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার আগে। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো আর সবাই পড়ো। রিদ্ধা বলো, কেটে যাবে, বুঝছো? তো তোমরা তাহলে করবা, সবাই পড়াগুলা ক্লিয়ার করে ফেলবা, তাতে কবিতাটাও মুখস্থ করবা, প্রথম 10 লাইন কবি এবং কবিতার নাম সহ, ওকে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার।
হ্যাঁ, নমস্কার।